এগড়া বিধানসভার পাঁচরোল গ্রামে নিউ অগ্নিবীণা সংঘের সরস্বতী পুজো বড় আকর্ষণ করল। 25 ফুট সরস্বতী প্রতিমা সঙ্গে আলোর রচনায় ভরা। গোটা মণ্ডপ গ্রামের মধ্যে এই রকম মণ্ডপ হওয়ায় এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত। সঙ্গে ছেলেমেয়েরাও ভীষণ পরিমাণে আনন্দ উপভোগ করছে। পার্শ্ববর্তী গ্রাম থেকেও এই 25 ফুট সরস্বতী প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছে। এই ক্লাবের বৈশিষ্ট্য, প্রতিটি মেম্বার যারা কাজের টানে ভিন্ন রাজ্যে থাকে, এই সরস্বতী পূজায় তারা একসাথে মিলে এই পুজোর ধুমধামভাবে আয়োজন করে। আর এই বছর বড় আকর্ষণ হলো 25 ফুট সরস্বতী। পূর্ব মেদিনীপুর থেকে সাংবাদিক অংশুমান পণ্ডার সাথে খবর পাঠে আমি দেবাঞ্জনা। একেবারে ছোট থেকে এই প্রতিমা আজকে মানে পুজো করে আসছি। আজকে আমরা বহু প্রতীক্ষার ফলে আজকে আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি। আমরা কয়েকজন মিলে আমরা বিভিন্ন জায়গায় একটা কর্মসংস্থান পেয়েছি, আমরা এসে এই জায়গাটা দাঁড়িয়েছি। আশা করছি ভবিষ্যতে আমরা এটাকে এর থেকে ভালোতম করে নিয়ে যেতে পারবো, এই আশা রেখে একদিকে ব্যাস এই বাচ্চাকাল থেকে আমরা করে আসছি মায়ের পুজো। আর মায়ের ডাক এলে আমাদের কাজকর্মেও মন লাগে না, আমাদেরকে ছেড়ে আসার জন্য আমাদেরকে মন হয়। তো মায়ের ডাকে আমরা সবাই ছুটে আসি। সবাই এই টাইমটায় আমরা সবাই একত্রিত হই। সবাই আমরা বাইরে সব থাকি, সব আলাদা আলাদা স্টেটে, কে থাকে হায়দ্রাবাদ, কে থাকে ব্যাঙ্গালোর, কে থাকে চেন্নাই, আমি থাকি সিকিমে। তো সবাই মিলে এসে এই টাইমে সবাই আমরা ভাইরা মিলে, ক্লাবের ছেলেরা মিশে সবাই একত্রিত হয়ে এই মায়ের আমরা পূজা পাঠ করি এবং সবার মঙ্গল কামনার জন্য আমরা প্রার্থনা করি। আর পাঁচুরে তোমাদের পুজো কী ধরনের এনজয়মেন্ট করছো? এনজয়মেন্ট বলতে গেলে ভালো মতন এনজয়মেন্ট হয় এখানে। আমাদের সব থেকে পাঁচরোলে এইটা সব থেকে বড় পুজো হয়, আর সব থেকে বড় পুজো হয়, মোটামুটি ভালো হয়। আর খুব এদের আরও বেশি এরা আবেগপ্রবণ হয়ে কাজ করছে এবং এরা ক্রমশ এদের মনের প্রসারতা বাড়ছে। এরা এই যে আপনারা শুনেছেন যে ছোট্ট একটি প্রতিমায় করে 20 বছর আগে করেছিল, আজকে একটা বিশাল একটা জাঁকজমক একটা অনুষ্ঠান করছে। এটা একটা বিস্ময়ের ব্যাপার। মানে আমাদের গ্রামে বা পার্শ্ববর্তী গ্রামের থেকে এরা সব বিষয়ে একেবারে নতুন একটা দিক দেখিয়ে দিচ্ছে। নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত, রাধিকা ড্রেস হাউস। মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন? কি বলুন তো? যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না, যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। রানাঘাটেই তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো। ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দরসজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে। একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস, যেখানে আছে দেবদেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার। আছে ব্রাস, উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি। আছে আরো নানাবিধ পোশাক, যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায় হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি। এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায়। বন্দনা সাহা, নারায়ণ সাহা, শুভজিৎ কুণ্ডু। যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান? তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে 8509892677। তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে।